বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোনরা, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতুহু। যারা বিভিন্ন রাজনৈতিক দলে আবদ্ধ, এই ভিডিও তাদের জন্য নয়। যারা নিরপেক্ষ লোক, দেশপ্রেমিক লোক, তাদের কাছে আমার ভিডিও। আমার এই যে বক্তব্য, আমরা ভালো অবস্থায় নাই, খুব করুণ এবং খারাপ অবস্থায় আমাদের দিন অতিবাহিত হচ্ছে। এই ছাত্র আন্দোলন 10ই জুলাই থেকে লাগাতার আমি তাদের সমর্থন করেছি। জগৎ বিখ্যাত নোবেলজয়ী ইউনূস সাহেব যখন ক্ষমতা নেন, তখনও লাগাতার 2-2.5 মাস আমি ইউনূস সাহেবের পক্ষে কথা বলেছি। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমি এই ছাত্র আন্দোলন এবং ইউনূস সাহেবকে সমর্থন করেছিলাম যে আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমাদের সমাধান হবে। দুর্নীতিমুক্ত আমরা একটা দেশ পাব, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, ভায়োলেন্স মুক্ত, নিরাপদ একটি দেশ পাব। সেটাকে আমরা পেয়েছি। আজ মব করে, আওয়ামী ট্যাগ লাগিয়ে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, যার তার বাড়িতে হামলা হচ্ছে, রাস্তায় ফেলে মানুষকে মারা হচ্ছে, এটা কোন দেশে আমরা আছি? পৃথিবীর ইতিহাসে এত অনিরাপদ দেশ বর্তমানে আর কোথাও আছে কিনা আমি জানি না। যেভাবে আমাদের দিন কাটছে, এটা হতে পারে না ভাই। এদেশের বর্তমান যারা জনগোষ্ঠী, এই পুরো জনগোষ্ঠীর দেখভালের দায়িত্ব হচ্ছে একটি সরকারের। আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল, যে বিরোধী দলমতকে দমন করা, তাদের উপর অত্যাচার করা, এবং এখন তার থেকে বেশি অবস্থা হচ্ছে যে বিরোধী দলকে তো দমন করা হচ্ছেই, পাশাপাশি এই যে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে টাকা পয়সা লুট করে নেওয়া, হত্যা করা, নির্যাতন করা, এটা কি পরিণতি হচ্ছে দেশের? এই ধরনের দেশকে আমরা চেয়েছিলাম। আজকে কথা বলার অধিকার নাই। আপনি আমি আজ সত্য কথা বলতে পারবো না, কারণ সত্য কথা বলতে গেলে আপনার আমার বাড়িতে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আমাদেরকে হত্যা করা হবে। সেই পরিস্থিতিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে এই যে বাংলাদেশের সকল নাগরিক রক্ষা করার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের। সে হোক জাতীয় পার্টি, হোক আওয়ামী লীগ, ভিন্ন মতাবলম্বী যারাই আছে, সবার রক্ষা করার দায়িত্ব এই সরকারের। যদি কারো কোনো অপরাধ থাকে, আইনগতভাবে তাকে অ্যারেস্ট করে তার নামে কেস দিয়ে তার বিচার করা হবে। তা তো হচ্ছে না। বিচারের নামে হচ্ছে প্রহসন। এই যে অ্যারেস্ট করা হচ্ছে, কাউকে জামিন দেওয়া হচ্ছে না। সরকারের নির্দেশে কাউকে জামিন দেওয়া হচ্ছে, সরকার নির্দেশ না দিলে কাউকে জামিন দেওয়া হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ভাই, এই দিন না, আরো দিন আসবে। যদি মানুষ মনে করে থাকে, যারা রাজনীতি করতেছেন, আপনারা যদি মনে করে থাকেন যে সব মানুষ চোখ বন্ধ করে আছে, আমরা জনপ্রিয় দল, আমরা ক্ষমতায় চলে যাব, তাহলে ভাই ভুল করছেন। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা, অনেকে বলে আওয়ামী লীগের 33%, 40% ভোট, বিএনপির 33, 34%, 40% ভোট, অমুক দলের এত পার্সেন্ট। ভাই, কোনো পার্সেন্টেজে কোনো ভোট নাই ভাই। আপনারা দেখেন, আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যখন বিএনপি নির্বাচনে ছিল না, 4-5% ভোট পড়েছে। আবার যখন বিএনপি নির্বাচনে এসেছে, তখনও 40-50%-এর বেশি ভোট পড়েনি। আবার যে 18-র পর যে উপনির্বাচনগুলো হয়েছে, সেই উপনির্বাচনে যেমন হাজারীবাগ, ড্যামরায় এবং অন্য জায়গায় যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে 5 থেকে 10% ভোট হয়েছে।
তো বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার পরও, অন্যান্য দলও সেই নির্বাচনে অংশ নেওয়ার পরও 5 থেকে 10% ভোট হয়েছে। এর অর্থ যে মানুষের মনে যদি এই বিশ্বাস জন্ম না নেয় যে নির্বাচনটি নিরপেক্ষ হবে না, আমার ভোটের কোনো মূল্যায়ন নাই, সেখানে মানুষ ভোট দিতে যায় না। এর অর্থ যে 5-10% লোকই কঠোরভাবে রাজনীতি করে, সেটা বিভিন্ন দলে বিভক্ত। 80 থেকে 90% লোকই হচ্ছে নিরপেক্ষ, যারা অবস্থা বুঝে ভোট দেয়, বিবেকের তাড়নায় ভোট দেয়, যদি মনে করে যে আমি যে ভোট দিতেছি আমার ভোটটি সঠিকভাবে মূল্যায়িত হবে, আমার ক্যান্ডিডেট পাস করবে, বা আমার যে ভোট সেটা আমি সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, ভোট কেন্দ্র দখল হবে না, জালিয়াতি হবে না, এই ধরনের আত্মবিশ্বাস থাকলে মানুষ ভোট দিতে যাবে। আর নাহলে সব দল অংশ নিলেও ভোট কেন্দ্রে ভোটাররা যায় না। তাহলে এই যে 80-90% লোক যারা বর্তমান পরিস্থিতি দেখতেছে যে দেশে কি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, মব হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখতেছে। বিরোধী দলের কার্যালয় চালিয়ে দেওয়া হচ্ছে, সরকার নিচু, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সরকার নিচু। এগুলো কিন্তু 80-90% লোক দেখতেছে, এবং প্রেক্ষাপট কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু আগের সেই প্রেক্ষাপট আর নাই। এখন কিন্তু জনগণ হিসাব করতেছে যে আমরা কখন ভালো ছিলাম, কি অবস্থায় ভালো ছিলাম। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন ভোট আসবে, আর সেই ভোট যদি আওয়ামী লীগ মার্কা হয়, যে আমরা কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলাম, আর যাদেরকে পছন্দ হলো না তাদেরকে নির্বাচন করতে দিলাম না, তাহলে সেখানেও দেখবেন 1-2% লোক ভোট দিতে যায় কিনা সন্দেহ। কারণ আওয়ামী লীগ গত 18 বছরের হিসাব করেন, যে 2008 সালে তারা বিএনপি বিরোধী দল ছিল, আওয়ামী লীগের অধীনে বিএনপি তো বিরোধী দলের ভূমিকা পালন করেছে। এর পরবর্তী পর্যায়ের যে নির্বাচনগুলো, সে নির্বাচনগুলো কিন্তু 14 নির্বাচন বাদ দিলে, এরপরে যে মেয়র নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচন হয়েছে, এবং 18 সংসদ নির্বাচন, 18 পর উপনির্বাচন, সংসদীয় উপনির্বাচন, মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, সব নির্বাচনে বাংলাদেশের বিএনপি, জামাত, চরমোনাই সহ সকল দল অংশ নিয়েছে। তাহলে আজকে কেন এই যে জাতীয় পার্টির উপর ট্যাগ দেওয়া হচ্ছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরোধী দল ছিল? তো সেই বিরোধী দল যদি বিএনপিকে বানাতো, অন্য দলকে বানাতো, তো তারাও তো বিরোধী দল হতো। এই যে 2018 নির্বাচন, যদি জাতীয় পার্টির থেকে বেশি সিট, 50টা সিট দেওয়া বিএনপিকে, এমন কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু যারাই ক্ষমতায় থাকে তারা মনে করে সব সিট আমাদের লাগবে, 300 পুরা সিট আমাদের লাগবে। তো সেই নির্বাচনে যদি বিএনপিকে 50-60টা সিট দিয়ে দিত, বা 30টা সিটও যদি দিয়ে দিত, তাহলে কি বিএনপি বিরোধী দল হতো না? 6 জন সংসদ সদস্য নিয়ে তো বিএনপি সংসদে গিয়েছে 4 বছর। ফখরুল সাহেব উনি শপথ নেননি, তার সিটেও তো উপনির্বাচনে বিএনপি গিয়েছে। একটি মহিলা সিট পেয়েছে, সেখানেও তো রুমিন ফারহানাকে পাঠানো হয়েছে। তো বিএনপির যারা সংসদ, তারাও তো সুযোগ সুবিধা নিয়েছে। তো এই যে একচোখা নীতি, এগুলো থাকলে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। কি হচ্ছে দেশের 80-90% জনগণ কিন্তু দেখতেছে। যদি ওই ধরনের পরিস্থিতি হয়, একা একা আওয়ামী লীগের মতো নির্বাচন, তাহলে ওই 1-2%-এর বেশি ভোটার যাবে না ভাই। এই যে জাতীয় পার্টির উপর অত্যাচার, নির্যাতন হচ্ছে, ভাই রাজনৈতিক দলের উপর আরেকটি রাজনৈতিক দল কেন অত্যাচার করবে? এখন তো নিরপেক্ষ সরকার, তারা কেন পদক্ষেপ নেয় না? রাজনীতিতে জাতীয় পার্টিকে
কি কারণে নিষেধ করবেন? জাতীয় পার্টি কি সন্ত্রাসী দল, অত্যাচারিত দল? এরশাদ সাহেবের 9 বছরের শাসন ব্যবস্থায় হাতে গোনা 4-5 জন লোক মারা গেছে। পরবর্তী পর্যায়ে ডেলি 150 লোক মারা গেছে। স্বৈরাচার কারা? এরশাদ সাহেবের সময় কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষ পাস করেছে নাকি? পরবর্তী পর্যায়ে সব সরকারের সময় মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেছে। তো জাতীয় পার্টি তো কোনো লুটেরা দল না, ভায়োলেন্সের দল না, শান্তিপ্রিয় দল। গত 30 বছর বিরোধী দলে ছিলাম। এরশাদ সাহেব জেলে ছিলেন। জেলে থেকে উনি বলেছেন, আমার মুক্তির জন্য একটি গাড়ি ভাঙতে পারবা না, একটি হরতাল দিতে পারবা না, ভায়োলেন্স করতে পারবা না। জাতীয় পার্টি শান্তিপ্রিয় সন্ত্রাস বিরোধী দল। এই দলে কোনো সন্ত্রাসীর জায়গা হয়নি, অত্যাচারীর জায়গা হয়নি, লুটেরার জায়গা হয়নি, দুর্নীতিবাদের জায়গা হয়নি। তো কেন আমাদের নিষিদ্ধ করবেন? আমাদের কি অপরাধ? আমরা কি স্বাধীনতা বিরোধী কোনো চক্র বা 24-এর গণ আন্দোলনের বিরোধী কোনো চক্র? যখন কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে অংশ নেয়নি, তখন 3রা জুলাই জিএম কাদের সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। এরপর যতগুলা সাংবাদিকদের সাথে কথা বলেছে, প্রত্যেকবার ছাত্র আন্দোলনের কথা বলেছেন। আমি 10 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত লাগাতার ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমাদের ছাত্র সমাজ 2রা আগস্ট 1 দফার যে দাবি শহীদ মিনারে, সেটাই যে ছাত্র সমাজ মিছিল করেছে, স্লোগান দিয়েছে, সেই ফুটেজ ইউটিউব, ফেসবুক এবং সকল টিভির চ্যানেলে আছে। আমাদের মোস্তফা, রংপুরের মোস্তফা, ঢাকায় আমরা এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ছাত্রদের পক্ষে মিছিল করেছে জাতীয় পার্টি, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, সব প্রমাণ আমাদের কাছে আছে আমরা যে ছাত্রদের পক্ষে ছিলাম। তাহলে কেন আমাদের উপর অত্যাচার হচ্ছে? অত্যাচারের কারণ একটাই, হিসাব কিতাব একটাই। সেই হিসাব কিতাব হচ্ছে, আজকে জনগণ রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গেছে, বিকল্প খুঁজছে। যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, তাহলে জাতীয় পার্টি হতে পারে বিকল্প, এবং এই বিকল্প ক্ষমতার কাছাকাছি চলে যেতে পারে। সেই জন্যই আমাদের উপর দমন পীড়ন, নির্যাতন, অত্যাচার। যদি আমরা নির্বাচন করতে না পারি, তাহলে মনে রাখবেন, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5% লোক ভোট দিতে যাবে না। এদেশের 80 থেকে 90% লোক নিরপেক্ষ, যেটার প্রমাণ অতীতে হয়েছে। 33%, 32% ভোট হচ্ছে আওয়ামী লীগ, বিএনপির, সেটা যদি মানুষ ভোট দিতে যায়, সেক্ষেত্রে তারা একটা চয়েস করে। কিন্তু যখন তারা দেখবে যে জোর জবরদখল করে মানুষ ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, তখন মানুষ ভোট দিতে যায় না। অন্ধভক্ত 5 থেকে 10%, বাকি সব লোক দেশপ্রেমিক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ভোট দেয়। আজকে যা হচ্ছে, যেভাবে মানুষের অনিরাপত্তা, মব করে মানুষকে নির্যাতন করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি, কোর্ট সরকারের নিয়ন্ত্রণে ইচ্ছা মতো জামিন দিচ্ছে, ইচ্ছা মতো জামিন দেয় না, যেভাবে অত্যাচার, নির্যাতন বিরোধী দলের উপর হচ্ছে, সেই পরিস্থিতি জনগণ দেখতেছে। জনগণ চুপ থাকবে না। আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মী এবং দেশের সাধারণ মানুষদেরকে বলবো, নিরপেক্ষ মানুষদেরকে বলবো, ধৈর্য ধরুন। কিন্তু দেশের প্রয়োজনে আবার আমাদের রাস্তায় নামতে হবে, সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।